তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এটা বলে দেবো যে মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিলেন। তো এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এবং প্রথম খলিফা দুইটা বলে দিয়েছি। আজকে বলে দেব মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিল। তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ইসলামের মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিলেন সেটা আজকে ভিডিও বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা কলের উপর ভিডিওটাকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দেখাই দেবো। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তো তৃতীয় খলিফা কে ছিল সেটা আজকে বলে দেবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালেন্স কলার অল সেট করবে, ভিডিওটাকে লাইক করবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিওটাকে লাইক করে দিবে। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিল সেটা আজকে ভিডিওটা আমরা জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালেন্স অল সেট করবে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিল সেটা আজকে ভিডিওতে জানবো। তো তোটা ওই পাশে রয়েছে। আর উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, সৃজনশীলের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক চিহ্ন দেখতে পাবে তার প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখবে, তারপরে ইউটিউবে সার্চ করলে যে সবগুলো টিক চিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরে পেয়ে যাবে। টিক চিহ্ন উত্তরগুলো দেখতে প্রথমবার সার্চ করতে হবে, যে আদার টিক চিহ্ন দেখতে পাবে তার প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলেই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। এবং যদি না পাও তাহলে টিক চিহ্ন আবার দ্বিতীয়বার সার্চ করবে, যে আদার টিক চিহ্ন দেখতে পাবে তার প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখবে। তারপর স্ক্রিনে একটা এই সামাসা লেখা আছে দেখো, এই যে ইংরেজিতে আমি কলম দিয়ে লিখেছি, এটা লিখবে। তারপরে একটু সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। এবং সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীলের ক নাম্বার লিখে একটু সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। তো তোমরা সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীলের ক নাম্বার লিখে একটু সার্চ করলেই তোমরা সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে। একদম 6 থেকে কলেজ পর্যন্ত যত প্রশ্ন আছে সব পেয়ে যাবে। এবং সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক নম্বর লিখে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে একটু সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন লিখে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা কে ছিল, তো উত্তরটা ওই পৃষ্ঠা রয়েছে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তো এটি ছিল আজকে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব কল ধরবে, ভিডিওটাকে লাইক করে দেবে। যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে ভিডিও বন্ধু, যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে লাইক করে দেবে।